আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো আজকে চলে আসলাম ইকো পার্ক, মানে আজকের পার্ট 3টির মাঝখানে আজকে হলো লাস্ট পার্ট। তো আমরা সায়েন্স সিটি আর চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট করে এবার চলে আসলাম ইকো পার্ক। আর এসেই তো আমার এই জিনিসগুলির দিকে নজর গেল, মানে এগুলি আমার পছন্দের। তো আমি আগেই এইগুলি কিনে নিলাম, কারণ যাওয়ার সময় তো টায়ার্ড হয়ে যাব, তখন আর কিনতে পারবো না মন মতো জিনিস। তো আমি ড্রাইভার ভাইকে পরিয়ে দিলাম, আর দেখো কত সুন্দর দেখাচ্ছে, আর হাসাহাসি চলছে ওইগুলোই নিয়ে। তো আমার ভাই বলল, মানে আর কি মামার ছেলে, চল আগে ঘুরে নে, তারপরে যাওয়ার সময় মানে বাদ বাকি যেগুলো লাগবে সেগুলো আর কি কিনে নিবি। যাই হোক, এখন টিকিট কাউন্টার থেকে টিকিটটা শো করে নিলাম আর কি, নিয়েই আমরা ভিতরে ঢুকে পড়েছি। এখন ভাবছি কোন দিকে যাওয়া যায়। তো এখন ভিতরে যখন এসেছি আমরা অবশ্যই ঘুরবো সব সাইডটায়। আর আমি যাওয়ার আগে একটু এখানে ঢং করে নিচ্ছি এই সাইডটায়। হ্যাঁ, মানে জিনিস দেখলেই ঢং করার জিনিস দেখলে একটু ঢং করে নিব। তারপরে সামনে এগিয়ে যাচ্ছে, দেখলাম একসাথে অনেকগুলি পাখি উড়াল দিয়ে চলে যাচ্ছে। আর তারপর পরে আমরা ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি, তখন দেখছি একটা বাচ্চা আর কি ড্রাইভ করছে। আয়াত যদি একটু ভালো করে বসতে জানতো, আয়াতকে অবশ্যই ওই আনন্দটা উপভোগ করাতাম। তারপর আমরা এই সাইডে এগিয়ে যাচ্ছি, সব দিকটাই তো একটু ফুল ফুল দেখতে বেশ ভালোই লাগে। এখানে কি, এখানে তো প্রচুর হাঁটাহাঁটি করতে হবে। ভাবছিলাম আমি আর আয়াতের পাপা এই সাইকেল রাইডটা করব, কিন্তু আয়াত তো আমাদের কাছেই থাকছে বেশিরভাগ টাইম। আর আমি দেখো ওই জিনিসটি কোথায় রেখেছি, আয়াতের পাপার জ্যাকেটের টুপিতে। হ্যাঁ, তো এই চলছে আমাদের মাঝখানে। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আস্তে আস্তে তো দেখেছো কিছু খাবার কিনে নিয়েছি। তো এখন আমরা এক জায়গায় বসে সেইগুলোই খাওয়া দাওয়া করব, তারপরে হাঁটাহাঁটি করব, কারণ পেটটা তো আগে ভর্তি রাখতে হবে। আর আয়াত দেখো এখানে কতটা আনন্দ করছে, ওর পাপাকে গালে তুলে খাইয়ে দিচ্ছে আর কেড়ে কেড়ে নিচ্ছে। যাক, এখানে বসে আছি। আর আমার মামার ছেলে, যেহেতু এখন বিকাল টাইম, মামার ছেলে নামাজ পড়তে গেছে, ওকে খোঁজার অপেক্ষায় আছি। যাই হোক, আমাকে কল করে বললো এমন জায়গায় যেতে, তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে আমাদের সামনে শুটিং চলছে, তো দেখছি আর এগিয়ে যাচ্ছি। আর আতা তো আমার খুব পছন্দের, কিন্তু আতার ভিতরে সব নোংরায় ভরা, তাই জন্য এখন আমাকে নিয়ে ঠাট্টা চলছে আর কি। ড্রাইভার ভাই বলছে ওটাকেও ছাড়লে না। আর আমার নানিমা সত্যি একটা ঢঙের কথা বললো, মানে আমার নানিমা এই টয় ট্রেনগুলো দেখে ভাবছে যে, বলছে মমতা কি ট্রেন বন্ধ করে রেখেছে, তাই জন্য এই ট্রেনটি চালু হয়েছে, এরকম একটি। যাই হোক, আমি এই পাখিগুলোকে কিন্তু অরিজিনাল ভেবেছিলাম, তাই জন্য দেখতে গিয়ে দেখলাম না, তো জুম করে দেখালাম। আবারও আমরা এক সাইডে বসে পড়লাম, কারণ আমার মামার ছেলে আসছে আর কি আমাদের এই স্থানে। তো ওর জন্য আমরা এখানে বসে অপেক্ষায় আছি। তারপরে ও কল করছে, একবার বলছে এই বনভোজনের ওই সাইডে, একবার বলছে এই সাইডে। আর আমি ওকে খোঁজার তালে ব্যস্ত, কারণ আমরা একটু আধটু ঘুরে বেরিয়ে পড়বো, যেহেতু আমাদের 2টি পার্ট কমপ্লিট। প্রথম পার্টে আমরা গিয়েছিলাম চিড়িয়াখানায়, সেকেন্ড পার্টে গিয়েছিলাম সায়েন্স সিটি। তো এখন এটা মানে আর কি ইকো পার্কটা কমপ্লিট করলে হয়ে যাবে। আমরা কিন্তু একই দিনে 3 জায়গায় ভ্রমণ করছি, আমাদের ক্ষেত্রে তো সব সময় সম্ভব না, মানে এক এক জায়গায় এক এক দিনে যাওয়া। তো আমরা সামনের দিকে আর কি এগিয়ে যাচ্ছি। আমাদের মেন উদ্দেশ্য গ্রাম বাংলা, মানে আর কি আমার মামার ছেলে আমাকে বলেছিল গ্রাম বাংলাটা আর কি সুন্দর। আর যেহেতু নানিমা আমার মা সাথে আছে, তো বয়স্ক মানুষদের ক্ষেত্রে গ্রাম বাংলা একদম পারফেক্ট। তো যেতে যেতে একটু ওয়াও দৃশ্য দেখলাম, তো তোমাদেরকে একটু দেখালাম। সব কিছু চারি সাইডে ওয়াও লাগছে। আর এই সময় সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, তো মানুষের ভিড় অবশ্যই লাগবে এখানে। আর এই যে হলো গ্রাম বাংলার সাইড। হ্যাঁ, এবার আমরা গ্রাম বাংলার সন্ধান পেয়ে গেছি আর কি, এখানেই যাব। তো আমরা ঢুকেই পড়েছি, আর এসেই কাকিমার সাথে দেখা। তো আমি আয়াতকে কাকিমার সাইডে নিয়ে গেলাম, আর আয়াত তো ভয় পেয়ে যাচ্ছে কাকিমাকে দেখে। আর এখানে তো একদম বোঝাই যাচ্ছে না কোনটা আসল মানুষ আর কোনটা নকল। তো চারি সাইডটা দেখো, সরিষা বাগানগুলো কিন্তু অরিজিনাল, কিন্তু সরিষা বাগানের মানুষগুলো ফেক। তো এখানে কত কিছু চাষ হচ্ছে, ওলকপি থেকে শুরু করে বাঁধাকপি, ফুলকপি, আর সুন্দর সুন্দর ঘর আছে। এর ভিতরে গিয়ে একটু ফটো তোলার ইচ্ছে হচ্ছিল, যাই হোক সব কিছু বাধা। আর এখানে দেখো দাদাটা বই পড়ছে কত সুন্দর করে। আর এই যে মানে কত রকমের দৃশ্য তোমরা দেখবে, চলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই সব কিছু। আর এখানে স্টুডেন্ট একটি দাঁড়িয়ে আছে আর কি, সাইকেল দেওয়া, তো সাইকেলটা আপাতত নেই। তো আমি আমার হেয়ার ব্যান্ডটা ওকে পরিয়ে দিলাম আর কি সুন্দর করে। আর সব কিছু দেখছে আর উপভোগ করছে। এই জায়গাটায় নাকি একটি সাইকেল ছিল,
তো যেটিতে আমি দাঁড়িয়ে আছি, এটাকে ঘুরে ফিরে আবার আসতে হলো এখানে, কারণ আর কি আয়াতের একটু ভালো লাগছে, আয়াতের দেখতে এই জায়গাটা। তো আয়াতকে দেখাচ্ছি আমি ঘুরে ফিরিয়ে। আর সব সাইডে বলো, এইখানটায় দেখো এখানে রান্না হচ্ছে, কাকিমা রান্না করছে। আমি কিন্তু সবাইকে একটি একটি পরিচয় দিয়ে ডাকছি, তোমরা একটু মানিয়ে নিও। যেহেতু এনাকে ওনাকে বারবার না বলে একটি পরিচয় দিয়ে ডাকাই ভালো। তো এখানে আবার চলছে গোবর ঘুঁটে দেওয়া। হ্যাঁ, এগুলো আমার নানিমা দেয়, তো আমি দেখেছি, তাই জন্য আমিও দিচ্ছি আর কি। আর সুন্দর সুন্দর মাটির ঘর এখানে, আমার তো বেশ ভালোই লাগছে, সব কিছু আলপনা দিয়ে তৈরি করা। আর ওই দেখো ওই সাইডটা কতটা গোয়াল ঘরে আর কি কতটা গরু বাঁধা আছে। গোয়াল ঘর বড় করে হেডিং করে এখানে লেখাও আছে। সব রকম সব কিছু এখানে বিদ্যমান রয়েছে। আর এখানে চাল ঝাড়ছে কাকিমা, রান্না করবে। আর ওখানে দাদু তো মাছ ধরছে, মানে আমরাও আমার নানিমাকে রাগাচ্ছি, নানা দেখো মাছ ধরছে, এই সমস্ত কথা বলছি, বোঝাই যাচ্ছে না কিন্তু। আর এই স্কুলটা এখানে আপাতত পড়াশোনা চলছে, যে পড়তে পারছে না তার কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, কেউ বা লিখছে, সব কিছু একদম মানে এত সুন্দর লাগছে ভিউটা দেখতে, মানে বলার মতো না। আমি তো আর আমার থেকে আমার মা, আমার নানিমা এরা আর কি বেশি আনন্দ উপভোগ করেছে, কারণ এই সমস্ত জিনিস বয়স্ক মানুষদের ক্ষেত্রে তো একদম পারফেক্ট। মানে আর কি 3 জায়গার মধ্যে নানিমা বললো আমার সব থেকে এটাই ভালো লেগেছে। তো আমাদেরও অবশ্যই ভালো লেগেছে, তবে আমাদের কি আর এটাই মানে এটাই কি সর্বশেষ? যাই হোক, এখানে বিক্রি হচ্ছে আতা। তো ড্রাইভার ভাই বললো তোমার তো আতা পছন্দ, তো একটু চেয়ে নাও, এই সমস্ত কথা চলছে। আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে, অনেক কিছু। আর এইখানে আমি এটা কিন্তু অরিজিনাল ভাবছি সব কিছুই। আর এখানে আমি দাঁড়িয়ে আছি সবজি বিক্রেতার সামনে, আর আমার সামনে একটি মূর্তি, কিন্তু আমি মানুষ, অরিজিনাল মানুষ মনে করে কথা বলে ফেলেছি। হ্যাঁ, এরকম। এখানে আলু, পেঁয়াজ, রসুন সব কিছু, মানে এত সুন্দর দেখতে লাগছে সবজিগুলো, আর মানে বোঝাই যাচ্ছে না কোনটা ফেক আর কোনটা কি। আর এখানে এই একটি বাবু আছে সব কিছু বিক্রি করছে। যাই হোক, আমরা এখন সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। ওই গ্রাম বাংলার পার্টটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমরা তো প্রচুর এনজয় করেছি, আর এখন আমরা বাইরে বেরিয়ে যাব। তো ড্রাইভার ভাই আয়াতকে নিয়ে নিল, কারণ আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর আয়াতের পাপার কাছে আয়াত বারবার যাচ্ছে, তো আয়াতের পাপারও হাত ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখন একদম মুখের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে এই সাইড দিয়ে ঢুকেছি, আর এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে না কিছুক্ষণ একটু থাকলে ভালো হতো, তবে আমার দ্বারা সম্ভব হচ্ছে না আর থাকা আর কি। আর এই পার্টটি কিন্তু আমার মামার ছেলে লাস্টে ভিডিও করে নিয়ে এসেছিলো, তোমাদের দেখালাম। আর বেরিয়ে এসেছে, আর বড় বড় তালপাতার পাখাগুলি তোমাদের দেখাচ্ছি। যেহেতু শীতকাল, এখনও সেইভাবে শীত এখনও যায়নি, কিন্তু মনে হচ্ছে গরমের সময় না, এখন হেঁটে এত গরম লাগছে, মনে হচ্ছে এই পাখায় একটা হাওয়া খেলে ভালো হতো। যাই হোক, এখন ড্রাইভার ভাই এখানে আলো নিয়ে কথা বলছে, প্রচুর ল্যাম্প এখানে টানানো। তো ড্রাইভার ভাই আর আয়তের পাপা আর কি দুজনে মিলে পরামর্শ করছে কত কারেন্টের বিল আসতে পারে। আর এখানে মানে এক এক জায়গায় যাচ্ছি, তো মানে বাচ্চাদের মা, মেন হলো বাচ্চাদের মা, একটু আমি আয়াতকে নিয়ে আনন্দ উপভোগ করাবো। তো বাচ্চাদের মায়েদের ফটো তোলার কারণে আমি আর যেতে পারলাম না। যাই হোক, এখানে একটু ঘটি গরম পেয়ে গেলাম, আর এদের পাপার তো ফেভারিট ঘটি গরম। অবশ্য একটি বদনাম না করলেই নয়, আমাদের বাড়ির দিকে 20 টাকা করে না 10 টাকা করে এতটা করে দেয়, আর টেস্টও অনেক সুন্দর। এখানে টেস্টও ভালো হয়নি, আর 20 টাকার তো 10 টাকার সমান দিয়েছে। যাই হোক, আমরা এগিয়ে এসেছি অনেকটা দূর। আর মানে আর কি আমরা 4টে পার্ট, ইকো পার্কের যে 4টে গেট থাকে, আমরা সব কিছু না ঘুরেই বেরিয়ে পড়ছি, ভীষণ কষ্ট হয়ে গেছে আমাদের। আর এই সাইডটায় মানে বেরিয়ে গিয়েছি কিন্তু আমরা, তারপরেও আবার এসেছি, কারণ আমি আমার জিনিস দুটি রেখে এসেছিলাম, যেখানে আর কি আমার মামার ছেলে বসে পড়েছিল। তো এসে আমি মামার ছেলেকে কল করে নিলাম, আর মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমার মামার ছেলে নামাজটাও আদায় করে নিল। ফাইনালি কিন্তু আমরা এবার বেরিয়ে পড়েছি, আর আমাদের ভিতরে দরকার নেই, কারণ আমরা সবাই এগিয়ে এসেছি, আর কাউকে ভুলেও রেখে আসিনি কিংবা কোনো জিনিসও না। তো সত্যি যেটা বললাম, আয়াতের পাপা আমাকে বলল যে তুমি যাওয়ার সময় এটা চুজ করেছিল, তো এটা নিবে না। আমার মনেই ছিল না, কারণ আমার এতটা কষ্ট হচ্ছে। তো আয়াতের পাপার মনে আছে যখন একটু নিয়ে নিই, জিনিসটা নিয়ে নিলাম। হ্যাঁ, আর ড্রাইভার ভাই এখান থেকে একটি জিনিস চুজ করলো, যেটি আর কি ঘরে হ্যাঙ্গার মতো কাজে লাগে, আর ফোন রাখতে হয়, চাবি রিং রাখতে হয়। তো ফাইনালি সব কিছু কেনাকাটা কমপ্লিট, ঘোরাও কমপ্লিট, এখন বেরিয়ে এসেছে। রাতের পাপা দেখো আমাকে হতাশ হয়ে খুঁজছে আমি কোন সাইডে। তো আমি ছিলাম একদম রাস্তার ওই সাইডে, আমি দেখাচ্ছি যে আমাকে এখনও অত দূর হাঁটতে হবে। আমি কিন্তু জোরে জোরে হাঁটছি, কিন্তু আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে।
তো ফাইনালি এসে গেলাম। আয়াতের পাপা বললো এই সাইডে এসো, এই সাইডে এসো। তো আয়াতের পাপার কাছে চলে আসলাম। আর এখন আমরা গাড়ি খুঁজছি আর কি, আমাদের গাড়ি কোনটা সেটাই। আর ড্রাইভার ভাই আয়াতের পাপাকে বললো তুই রেডি কর গাড়িটা। যেহেতু আয়াতের পাপার গাড়ি কিন্তু আয়াতের পাপা চালায় না, এখন ভাই চালায়। তো এই যে তাই জন্য রেডি করে দিচ্ছে, ভাই চালাবে। তো চলো আমরা এখন বাড়ি যাব। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই একটু সাথে থেকো। আল্লাহ হাফেজ।